নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আতপ চাল আর মুগ ডাল দিয়ে একদমই সহজ প্রসেসে ভোগের স্টাইলের খিচুড়ি রেসিপি শেয়ার করছি। আমাদের অনেকেরই খিচুড়ি রান্না করার সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় আমাদের বুঝতেও অসুবিধা হয় যে কতটা পরিমাণে জল লাগবে। ঠিক সেই সমস্তই সমস্যার সমাধান নিয়ে আজকে তোমাদের সাথে একদমই সহজ প্রসেসে খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করছি। একবার রেসিপিটা ফলো করলে কিন্তু তোমরা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর কোনো রকম অসুবিধাও হবে না। তো চলো দেখে নিই আজকের এই রেসিপিটা। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রাম আতপ চাল। সাধারণত খিচুড়ি কিন্তু বেশিরভাগ গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করা হয়, তবে আজকে আমি তোমাদের সাথে আতপ চাল দিয়ে ভীষণই সহজ প্রসেসে একটা খিচুড়ি রেসিপি শেয়ার করছি। তো বাড়িতে গোবিন্দভোগ চাল না থাকলেও আতপ চাল দিয়ে কিন্তু খুব সহজে রেসিপিটা রান্না করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 150 গ্রাম আতপ চাল নিয়ে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। চালটা কিন্তু বেশ কয়েকবার ধোয়ার দরকার নেই, একবার ভালো করে ধুয়ে নিলেই হবে। এবার অন্য একটা বাটিতে নিয়েছিলাম 100 গ্রাম মুগ ডাল। তারপর অন্য একটা প্লেটে নিয়েছিলাম একটা টুকরো করে কেটে রাখা আলু আর কিছুটা পরিমাণ টুকরো করে কেটে রাখা কুমড়ো। আজকের খিচুড়িতে আমি সবজি হিসেবে আলু আর কুমড়ো ব্যবহার করেছিলাম। আর নিয়েছিলাম 1 ইঞ্চি আদা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আদাটাকে ভালো করে গ্রেট করে দেবো আর কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে দেবো। তারপর এদিকে ফোড়নের জন্য নিয়েছিলাম 1/4 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, অল্প কয়েকটা গোটা গরম মশলা আর নিয়েছিলাম 2টো তেজপাতা। তো এবারে রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা শুকনো কড়াইতে প্রথমে মুগ ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি। শুকনো অবস্থায় প্রথমে আমরা ডালটাকে ভেজে তুলে নেব। 100 গ্রাম মুগ ডাল নিয়েছিলাম, সেই মুগ ডালটাকে শুকনো কড়াইতে প্রথমে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিয়ে ডালটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে মুগ ডালটাকে ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দেবে আর ডালের রঙটা কিছুটা চেঞ্জ হতে শুরু করে দেবে, তখন ডালটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। মুগ ডালটাকে ভেজে একটা সাইডে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিচ্ছি। কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছিলাম আর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ওই টুকরো করে কেটে রাখা আলু আর কুমড়োগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আমি এখানে কুমড়ো আর আলুটাকে ব্যবহার করেছিলাম, তোমরা কিন্তু চাইলে যে কোনো সবজি অ্যাড করতেই পারো। তোমরা এখানে চাইলে অবশ্যই গাজর অথবা ফুলকপি বা মটরশুঁটি যে কোনো সবজি চাইলে অ্যাড করতেই পারো। তো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো অ্যাড করেছিলাম আর নুনটা কিন্তু এর মধ্যে অ্যাড করিনি, তা না হলে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। কিছুক্ষণ পর কুমড়োগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা আগে কুমড়োর টুকরোগুলোকে তুলে নিচ্ছি। কুমড়ো কিন্তু ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না। কুমড়োগুলোকে তুলে নেবার পর আলুটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপর আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলটাকে কিছুটা পরিমাণ কমিয়ে রেখেছি, তা না হলে কিন্তু এতটা পরিমাণ তেল আমাদের খিচুড়ি রান্নায় লাগবে না। কিছুটা পরিমাণ তেল কমিয়ে রেখে তারপর এর মধ্যে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর খিচুড়ির টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো ঘি আর তেলটাকে মিশিয়ে এখন এর মধ্যে ফোড়ন দিচ্ছি ওই সমস্ত 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটাকে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি আর একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তখন এর মধ্যে ওই গ্রেট করে রাখা আদাটাকে অ্যাড করে দিচ্ছি। তো গ্রেট করে রাখা আদাটাকে অ্যাড করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ওই থেতো করে রাখা কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিচ্ছি। তোমরা এখানে চাইলে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটেও ব্যবহার করতে পারো। তো আদা কাঁচা লঙ্কা আর ফোড়নটাকে দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে ওই ধুয়ে রাখা আতপ চালটাকে অ্যাড করে দিচ্ছি। আতপ চালটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখতে হবে। তারপর এর মধ্যে ওই ভেজে রাখা মুগ ডালটাকেও অ্যাড করে দিচ্ছি। খিচুড়ি যদি কড়াইতে এইভাবে তেলে রান্না করা হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভীষণ সুন্দর হয়। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে খিচুড়ি রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছ চাল আর মুগ ডালটাকে দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় অ্যাড করছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, স্বাদ মতন চিনি। নুন মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই নিজের পছন্দ মতন অ্যাড করতে হবে। তো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে সমস্ত কিছু চাল ডালের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর চাল আর ডালটা কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম।
গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে করে সমস্ত কিছু ভাজতে হবে, তা না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে। তো এবার আমরা এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করছি। খিচুড়ি রান্নায় কিন্তু একবারে জলটা ব্যবহার করতে হবে, বারে বারে জল দিলে খিচুড়ি রান্নার টেস্টটা কিন্তু পানসে হয়ে যায়, খেতে অতটাও ভালো হয় না। আমি এখানে 150 গ্রাম আতপ চাল আর 100 গ্রাম মুগ ডালের জন্য 750 ml জল ব্যবহার করেছি। আর জলটা কিন্তু আমি এখানে গরম করে তারপর ব্যবহার করেছিলাম, ঠান্ডা জল ব্যবহার করিনি। চেষ্টা করবে খিচুড়ি রান্না করার সময় ঠান্ডা জল না দিয়ে একটু উষ্ণ গরম জল ব্যবহার করার। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তো 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছিলাম, আর দেখো খিচুড়ি কিন্তু বেশ অনেকটা ফুটতে শুরু করে দিয়েছে। তোমরা এখানে চাইলে এই অবস্থায় নুন মিষ্টির পরিমাণটা আরেকটু চেক করে অ্যাড করতে পারো। তো আমি এখানে খিচুড়িটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তারপর ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। সবজিগুলোকে অ্যাড করে তারপর একটু হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আরও 15 মিনিট খিচুড়িটাকে রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর দেখতেই পাচ্ছ খিচুড়িটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। চাল আর ডালটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আর একদম আলুগুলো নরম হয়ে গেছে। তো সব শেষে নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণ ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। এতে করে একটা সুন্দর ফ্লেভারও আসে আর খিচুড়ির টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। ঘিটা দিয়ে আরেকবার একটু হালকা হাতে মিশিয়ে নিয়েছিলাম। তারপর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর খিচুড়িটাকে গরম গরম সার্ভ করব। তোমরা যদি আরেকটু পাতলা খেতে পছন্দ করো তাহলে কিন্তু জলটা আরেকটু বাড়িয়ে দিতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খিচুড়ির টেক্সচার কিন্তু কতটা সুন্দর এসছে। কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই আতপ চাল আর মুগ ডাল দিয়ে খুব সহজে কিন্তু আজকের খিচুড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার আজকের রেসিপিটা ফলো করলে তোমরাও খুব সহজে ঝট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।